সেদিন চলে গেছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে, আর ওখানকার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো তো? তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকালটা যেন কি ভীষণ সুন্দর লাগছিল সেই দিন। সাথে তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে। এই হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, পাশে গঙ্গা নদী, আর কত মানুষের ব্যস্ততা। শেষমেশ 2 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। আর পৌঁছেই প্রথমে টোটো করে চলে গেলাম নিরালা লজে। আগের বার যখন আমি শান্তিনিকেতনে এসেছিলাম বন্ধুদের সঙ্গে, তখনও কিন্তু আমি এখানেই স্টে করেছিলাম। লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছিল, সেই জন্য আমরা ডাইরেক্ট আগেই চলে গেছিলাম বনবিথি হেসেলে, যেখানকার খাবার আমার ভীষণ ভালো লাগে। এবং তারপরেই চলে গেছিলাম সোনাঝুরি হাটে। ঢুকেই কিন্তু প্রথমে চোখে পড়ে গেছিল এই পাঞ্জাবিগুলো। দেখো এইগুলোর প্রাইস কিন্তু 230-240-র মধ্যে ছিল, আর কিছু কিছু ছিল যেগুলোর প্রাইস 300-এর উপরে ছিল। আগের বারও আমি এখান থেকেই পাঞ্জাবি কিনেছিলাম এবং পুরো হাটের তুলনায় এখানে আমার একটু কম দাম লেগেছে। এরপর এইগুলো ছিল 200 এবং 250-র মধ্যে শাড়ি। এছাড়াও দেখো এই শাড়িগুলোও ছিল, কিন্তু এগুলো কিন্তু এক একটা এক এক রকম দাম ছিল। আর ওই সাইডে রয়েছে সব ছেলেদের শার্ট। যারা শাড়ি পরতে পছন্দ করো বা ইন্ডিয়ান জিনিস পরতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই হাট একটা হেভেনের থেকে কম কিছু না। তারপরে এইখানে দেখো রয়েছে কিছু ইউনিক জুয়েলারি, যেগুলোর প্রাইস আমার স্লাইটলি একটু বেশি লেগেছে, তবে ভীষণ সুন্দর কালেকশন রয়েছে। ব্যাগস আর রয়েছে দা ওজি পোড়া মাটির গয়না। আর এখানকার কালেকশনের ব্যাপারে আমি কি বলবো, এত সুন্দর এনার কালেকশন। আগের বার আমি কিনতে পারিনি বলে আমার খুব মন খারাপ হয়েছিল, তবে এইবার আর সেই আফসোস আমার নেই। ভীষণ সুন্দর একটা নেক পিস আমি এনার থেকে কিনেছি। এখানে গলা ভরাট করা নেক পিসগুলো 200-250 এরকম প্রাইস রেঞ্জ, আর একটু ছোটগুলো 100, আর কানের জোড়া 50 করে। আজ আমি মাথা থেকে পা অব্দি রেডিও হয়েছি সব শান্তিনিকেতনের জিনিস পরে। এরপর দেখো এখানে কিন্তু তোমরা তামার তার দিয়ে তৈরি কিছু আর্ট ওয়ার্কস দেখতে পাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম জুয়েলারি, যেগুলো কিন্তু অনেক এরকমও তোমরা দেখতে পাবে যেগুলো কলকাতাতে ইজিলি অ্যাভেলেবেল। আর এমনও কিছু জিনিস দেখতে পাবে যার জন্য কিন্তু তোমাদের বারে বারে এখানেই ছুটে আসতে হবে। যেমন দেখো এই ধরনের জিনিসগুলো কি ইউনিক সব ঘর সাজানোর জিনিস, বিশেষ করে এই টিস্যু রাখার বক্সগুলো। তারপরে আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, যেখানে কিন্তু ভীষণ দারুণ দারুণ কিছু শাড়ি ছিল। যেমন দেখো এই হলুদ শাড়িটা, কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল আর প্রাইস ছিল মাত্র 550। এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির শাড়ি ভালোই কম দামে পাওয়া যাচ্ছিল। এছাড়াও দেখো এইদিকে ছিল 200 টাকার শাড়ি, 250 টাকার শাড়ি, এবং এই এক কালারের শাড়িগুলো ছিল 230 টাকা করে, কিন্তু অন্যান্য দোকানে কিন্তু এগুলো 200 টাকায় পাওয়া যায়। আর ছিল এই হ্যান্ড প্রিন্টেড শাড়িগুলো, যেগুলোর দাম ছিল 550 টাকা করে। আর এই বেগমপুরি শাড়িগুলোর প্রাইস ছিল 350 টাকা করে উইদাউট বার্গেনিং। তারপর আমরা চলে এসেছিলাম একটা কুর্তির দোকানে, যেখানে কিন্তু কুর্তি এবং ম্যাচিং প্যান্টসের সেট মিলিয়ে 300 টাকা করে পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি আগের বারও কিনেছিলাম, তাই জন্য এই দোকানটা আমার মনে ছিল। এছাড়াও কিন্তু এই দোকানে তোমরা 150 টাকা করে নর্মাল সিঙ্গেল কুর্তি পেয়ে যাবে। দেখো 300 টাকার সেটগুলো তোমরা এই ধরনের গুলো পেয়ে যাবে। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরা কিন্তু 400-500 বলে, কিন্তু 300-তে দিয়ে দেয়। শনিবারের ভিড়টা একবার দেখো। এরপর আমি চলে গেছিলাম অন্য একটা কুর্তির দোকানে, যেখানে শর্ট কুর্তি 120 টাকা করে, লং কুর্তি 300 টাকা করে এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু তোমরা হারেম প্যান্টস গুলোও পেয়ে যাবে। এই দেখো শর্ট কুর্তির মধ্যে এই ধরনের প্রিন্টস গুলো পাওয়া যাচ্ছিল। তোমাদের ভালো করে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো প্রিন্ট ছিল, লং কুর্তিতেও ছিল, শর্ট কুর্তিতেও ছিল। শর্ট কুর্তিগুলো 120 টাকার হিসেবে কিন্তু বেশ ভালো ছিল। আর এছাড়াও ছিল ওয়ান পিস, যেগুলো 300-350 এইরকম প্রাইস বলছিল। ওয়ান পিসগুলো 300-350 আমার একটু বেশি লেগেছে, তাই আমি নিইনি। আর দেখো এদিকেও কিন্তু অনেকগুলো ব্যাগের দোকান ছিল, এছাড়াও ছিল বাচ্চাদের জামা কাপড়ের দোকান। আর সব দেখাতে দেখাতে অলরেডি আমি বাইরের দিকে চলে এসেছি। আজকের ব্লগ এত অবধি, টাটা।